তো এটা একটা হেফজখানা এখানে চলতেছে, আপনারা সবাই জানেন না? আপনাদের ছেলে মেয়ে ওখানে পড়ে না? তো ওই হেফজখানার মধ্যে কি বানানো হয়? হাফেজ বানানো হয়, বলে না? কি বানানো হয়? হাফেজ বানানো হয়। কিসের হাফেজ? আমাদের ধর্মীয় গ্রন্থ, এটার নাম কি বলেন তো সবাই? আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি বলেন তো? আল কোরআন। তো ওই হেফজখানা যেখানে আছে, হেফজখানার মধ্যে এই কোরআনকে মুখস্থ করানো হয়। যখন কোরআন মুখস্থ হয়ে যায় তখন তাদেরকে বলা হয় হাফেজ। তাদেরকে কি বলা হয়? হাফেজ। আল্লাহর পক্ষ থেকে অসংখ্য কিতাব, ছোট বড় 104খানা কিতাব এই পৃথিবীর মধ্যে যুগে যুগে বিভিন্ন নবীদের উপর আল্লাহ নাজিল করেছেন। বিশেষ করে বড় বড় 4খানা কিতাব, কিন্তু একমাত্র কোরআন, কোরআনের হাফেজ পৃথিবীর মধ্যে বেশি না কম? বেশি। কিন্তু অন্যান্য কোন কিতাবের হাফেজ ছিল না, এখনো নাই। অথচ আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে আজ থেকে 1500 বছর গত হয়ে গিয়েছে, কোরআনের হাফেজ এখনো আছে না নাই? বলেন না, আছে না নাই? প্রতিনিয়ত হচ্ছে কিনা? প্রতি বছর বছর হেফজখানা গুলা থেকে হাফেজ বের হচ্ছে, ঠিক না? আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জবুরের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নাই, তাওরাতের হাফেজ নাই, কিন্তু আমি কোরআনকে এমন ভাবে সহজ করে দিয়েছি আমার বান্দারা যেন, আমার নবীর উম্মতরা যেন এগুলা পড়ে মুখস্থ করে রাখতে পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসার মধ্যে কি বানানো হয়? হাফেজ বানানো হয়। আর যেই কিতাবের উপর হাফেজ হয়, যেই কিতাব আপনারা বলেছেন একটু আগে, সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। আর এটা এমন একটা কিতাব আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল তো নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ পর্যন্ত নাই, ওটা হলো আল কোরআন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন এই কোরআনের দাওয়াত দিচ্ছেন ইসলামের প্রাথমিক যুগে, আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের বাণী মানুষের কাছে প্রচার করতেন, মক্কার কাফেররা বলতেন এটা মুহাম্মাদের বানানো কিতাব। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কার কিতাব? মুহাম্মাদের বানানো কথা। আবার কেউ কেউ বলতো না, মুহাম্মদকে মনে হয় এগুলা রাত্রিবেলা জিনে এসে শিখিয়ে দিয়ে যায়, আর দিনের বেলা মুহাম্মদ এগুলা মানুষের কাছে বলে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ বলতো মুহাম্মদ গণক হয়ে গিয়েছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এগুলা মক্কার কাফেরদের কথা, যার কারণে এই কথাগুলা উনি গণক হিসেবে জানতে পারে। মক্কার কাফেররা বিভিন্ন ভাবে এই কোরআনকে ঠাট্টা বিদ্রুপ করত, আল্লাহর কিতাব এটা বিশ্বাস করত না। আল্লাহ তখন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে কাফেরদের সাথে চ্যালেঞ্জ ঘোষণা দিয়েছেন। সেই কাফেররা তখনই এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই, আজ পর্যন্ত পারে নাই। কিয়ামত পর্যন্ত কোন মানুষ এই কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে? কাফেররা যখন বিভিন্ন ভাবে কোরআনকে কটাক্ষ করতে লাগলো, কেউ বলে গণকের কথা, কেউ বলে জিনের কথা, কেউ বলে মুহাম্মাদের বানানো কথা, নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ তখন কোরআনের মধ্যে সর্বপ্রথম একটা চ্যালেঞ্জ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু قل إن اجتمعت الجن والإنس أن يأتي بمثل هذا القرآن ولو كان بعضهم لبعض ظهيرا الله رب العالمين বলেন ইয়া রাসূলুল্লাহ মক্কার কাফেরদেরকে আপনি বলে দিন, এই কিতাব যদি মানুষের বানানো কিতাব হয়ে থাকে তাহলে তোমরাও তো মানুষ, তোমরা এই কিতাবের মতো করে একটা কিতাব বানাই নিয়ে আসো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
না না বানাতে পারবে না, কখনো পারে নাই, সামনেও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কিতাবের মতো তো কিতাব তারা বানাতে পারে নাই, পুরো কিতাব বানানো লাগবে না। আপনি মক্কার কাফেরদেরকে বলেন তারা যেন এই কোরআনের মধ্যে বিভিন্ন সূরা আছে না নাই? কোরআনের মধ্যে কয়টা সূরা আছে? বলেন বলেন, কয়টা সূরা কোরআনে? সবাই বলেন, কোরআনে কয়টা সূরা? ফোলা বুড়া সবাই বলেন, কোরআনে সূরা কয়টা? 114টা। আয়াত 6000 বলেন, 6066। ফারা কয় ফারা? 30 ফারা। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্ণ কিতাবের মতো কিতাব বানাইতে হবে না। আপনি তাদেরকে বলেন এটা যদি মানুষের বানানো কিতাব হয়ে থাকে, তোমরাও তো মানুষ, এই কোরআনের মধ্যে বিভিন্ন সূরা আছে, ওই সূরা থেকে 10টি সূরা তারা যেন বানাই নিয়ে আসে। আল্লাহর এই চ্যালেঞ্জ দেওয়ার পরে মক্কার কাফেররাও এই চ্যালেঞ্জের মোকাবেলাও করতে পারে নাই। কারণ কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহর কথার সাথে মানুষের কথার সাথে কোনো মিল নাই। আল্লাহ যেটা বলে আল্লাহর কিতাবের সাথে মানুষের কোনো কিতাবের মিল আছে না? নাই। এই জন্য যেটা আল্লাহর কিতাব এটা মোকাবেলা করার কারো কোনো সাধ্য, কোনো শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বললেন এই কিতাবের মতো করে একটা কিতাব বানাই নিয়ে এসো। এরপরে বলেন পুরো কিতাব বানানো লাগবে না, এই কিতাবের মধ্যে যে সমস্ত সূরা আছে ওই সূরা থেকে 10 খানা সূরা তোমরা বানাই নিয়ে আসো। মক্কার কাফেররা সেটাও পারলো না। এরপর আল্লাহ 3 নম্বর চ্যালেঞ্জ দিলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফেররা যদি এই কিতাব আপনার উপর নাযিলকৃত এই কিতাবকে সন্দেহ করে, আমি প্রথমে এই কিতাবের মতো একখানা কিতাবের কথা বলেছিলাম, তারা পারে নাই। এই কিতাব থেকে 10টি সূরার মতো করে বানাই আনতে বলেছি, তারা পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, তারা যদি এটা মনে করে মানুষের বানানো কিতাব, তারা যেন কোরআনুল কারীম থেকে একটা সূরা কিংবা আরো কম একটা সূরার মতো করে তারা বানাই নিয়ে আসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। এই কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট সূরা আপনারা সবাই জানেন, সেই সূরার নাম হলো কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সবচেয়ে ছোট সূরা সবাই জানেন কিনা? আর মিকে সবাই কি বৈশ্যদা ঢুকে কিলে হাপতে লাগবে। এই কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। এই সূরা সবাই জানে, মুসলমান ছেলেমেয়েরা সবাই এই সূরা কাউসার জানে। এই সূরা কাউসারের 2 খানা আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার,
এই সূরার মধ্যে 3টা আয়াত আছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই দুইটা আয়াত লিখে দিয়ে কাবা শরীফের মধ্যে ঝুলাই দিয়েছে চ্যালেঞ্জ হিসাবে। এই মক্কার কাফেররা কোরআনুল কারীম থেকে 2 আয়াত লিখে দেওয়া হয়েছে, তোমরা যদি এটা মানুষের বানানোর কিতাব মনে করো তাহলে এই আয়াতের মতো করে একটা আয়াত তোমরা বানায়া দেখাও। এটা চ্যালেঞ্জ হিসেবে লিখে কাবা শরীফের মধ্যে ঝুলাই দেওয়া হয়েছে। ওই সময় মক্কার মধ্যে বেশিরভাগ মানুষ আরবি জানতো, ভালো ভালো আরবি জানতো, কবি সাহিত্যিক ওই কাফেরদের মধ্যে ছিল। কবি সম্রাট তাদের মধ্যে এমন কবি ছিল, একটা শব্দ দিয়ে কবিতা লেখা শুরু করলে 100, 200, 300 লাইনের পর্যন্ত তারা কবিতা লিখতে পারত। এরকম প্রতিভাবান কবি তাদের মধ্যে ছিল। এই চ্যালেঞ্জ যখন ছুড়ে দেওয়া হলো, মক্কার কাফেররা সেই যুগের বড় কবি লবিদ ইবনে রবিয়ার কাছে গেল। ওগো আমার কবি সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, মুহাম্মাদের উপর যে কিতাব নাযিল হয়েছে, মুহাম্মাদের কাছে যারা যায়, আমাদের লোক যারা যায় তারা সবাই কাফের হয়ে যায়। এই কিতাব যারা শুনে তারা মুসলমান হয়ে যায়। এই কিতাব থেকে যারা শুনে তারা সবাই ঈমান গ্রহণ করে। ওগো আমাদের কবি সম্রাট, আপনি দয়া করে এই মুহাম্মদ আমাদেরকে যে চ্যালেঞ্জ দিয়েছে এই আয়াতের মতো করে আর আয়াত বানাইতে দয়া করে আপনি এই চ্যালেঞ্জের মোকাবেলা করে আমাদের বাপ দাদার ধর্মকে একটু রক্ষা করেন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। লবিদ ইবনে রবিয়া ওই চ্যালেঞ্জ, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এগুলা বারবার করে তেলাওয়াত করতে লাগলো। বারবার করে তেলাওয়াত করে, বারবার তেলাওয়াত করার পর লবিদ বিন রবিয়া স্বীকার করতে বাধ্য হয়েছে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। লবিদ ইবনে রবিয়া বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতগুলোকে ঝুলিয়ে দিয়েছে ওই আয়াতগুলা আমি বারবার তেলাওয়াত করে বারবার পড়ে আমি যেটাই বুঝলাম, এটা দুনিয়ার কোন মানুষের বানানো কথা নয়, এই দুনিয়ার কোন মানুষের বানানো কিতাব নয়, এগুলা হলো স্বয়ং স্রষ্টা রব্বুল আলামিনের কথা। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে চ্যালেঞ্জ এখনো আছে না নাই? মক্কার কাফের না, শুধু পুরো পৃথিবীর কাফেররা এখনো এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। সেই কোরআনের ব্যাপারে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই আয়াত, এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেন মানুষ এইগুলা পড়ে মুখস্থ করতে পারে। কোরআন যদি সহজ না হতো আমাদের ছেলেরা এগুলা পড়ে পড়ে কোরআনের হাফেজ হতে পারত। এজন্য এই মাদ্রাসার মধ্যে কি বানানো হয় বলেন না, কি বানানো হয়? হাফেজ বানানো হয়। আপনাদের ছেলে সন্তান যারা দিয়েছেন আর যারা দেন নাই, আপনাদের ছেলে সন্তান এই মাদ্রাসার মধ্যে দিবেন। কেন? কোরআনে হাফেজ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? হাফেজ হওয়ার জন্য। কেননা কোরআনে হাফেজ, এই আমাদের দেশের মধ্যে বহু ধরনের লেখাপড়া আছে না নাই? হাফেজি এটাও একটা পড়ালেখা। আমরা আমাদের অনেক ছেলেরা স্কুলে দিয়েছি না? আবার আমাদের অনেক ছেলেরা কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাফেজ যারা, তাদেরকে যেই মর্যাদা দিয়েছেন এই মর্যাদা অন্য কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না। কোরআনের হাফেজের
দাম আল্লাহর কাছে আছে না নাই? বলেন না আছে না নাই? বেশি না কম? আমি সংক্ষেপে আপনারা যারা আপনাদের ছেলেদেরকে হাফিজি মাদ্রাসা দিয়েছেন আপনারা মা বাবারা অত্যন্ত ভাগ্যবান। হাফেজ হলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি সম্মাননা দিয়েছেন এই ব্যাপারে দুই একটি কথা বলি সংক্ষেপে। আমি 2-10 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলার এবং আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করো। একটু জোরে বলেন না আমিন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا मेरे विरद लब है नबी नबी मेरा दिल मुकामे हबीब है मैं मुरीद इश्क़ रसूल वो हबीब मेरा तबीब है मेरा विरद लब है नबी नबी सलातुनिया सलामुनिया मैं बड़ा अमीर कबीर हो शागिदो सरा कसीर हो दर मुस्तफा का फकीर हो मेरे रिफ़अतों में नसीब है मेरा विरद लब है नबी नबी सलातुनिया তাহলে একটু ভালো করে শুনেন। আল্লাহর কোরআনের হাফেজ যারা হয়েছে সর্বপ্রথম আল্লাহর রাসূল তাদের ব্যাপারে বলেছেন তারা এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তারা হলো শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ইরশাদ করেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম خيركم من تعلم القرآن وعلمه আল্লাহর নবী ইরশাদ করে আমার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত মান তাআল্লামাল কুরআন যারা এই কোরআনকে শিক্ষা করে দেয় কোরআন শিখে ওয়াল্লামাহু এবং অন্যকে শিখায় যে কোরআন শিখে নিজে শিখে এবং অন্যকে শিখায় আমার রাসূল বলেন এরা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো ওই ব্যক্তি যিনি কোরআন নিজে শিখে এবং অন্যকে শিখায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ছেলে মেয়েরা যারা হেফজখানায় দিয়েছে কোরআন পড়তেছে আবার তারা শিখে অন্যকে শিখাবেন ঠিক কিনা? তাহলে আমরা যারা আমাদের ছেলেদেরকে হেফজখানায় দিয়েছি তাহলে আমরা আমাদের ছেলেদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলার মতো সেই প্রতিষ্ঠানে দিয়েছি ঠিক না? 2 নম্বরে এই কোরআনের জ্ঞান হলো এটা এমন একটা জ্ঞান আল্লাহর রাসূল বলেন এই পৃথিবীর মধ্যে যারা মুসলমান আছো তোমরা হিংসা এটা বড় একটা মারাত্মক দোষ। হিংসা করা থেকে তোমরা বিরত থাকো।
আবু দাউদ শরীফের হাদিস সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন লা হাসাদা ইল্লা ইসনাতাইন আল্লাহর নবী বলেন তোমরা হিংসা করো না হিংসা এটা বড় মারাত্মক গুনাহ আপনারা যারা সভা বরাতের দিন মসজিদের মধ্যে গিয়েছেন সভা বরাতের মসজিদে ইমাম সাহেব খতিব সাহেব আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের মধ্যে প্রথম আসমানে রহমতের দৃষ্টিপাত করে সব বান্দাদেরকে ক্ষমা করেন দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া এক শ্রেণীর ব্যক্তি হলো লিমুশরিকিন আও মুশাহিনিন এক ধরনের ব্যক্তি হলো যারা আল্লাহর সাথে শিরক করে ওই শিরক করলে ওয়ালা বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে না সবে বরাত সবে কদরের মতো রাতেও দ্বিতীয় নম্বর হলো আও মুশাহিনিন যাদের অন্তরের মধ্যে হিংসা রয়েছে হিংসককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না আল্লাহর রাসূল বলেন লা হাসাদা তোমরা হিংসা করো না ইল্লা ফি ইসনাতাইন কিন্তু দুইজন ব্যক্তিকে হিংসা করা জায়েজ রয়েছে কয়জন ব্যক্তিকে একটু আওয়াজ দিয়ে বলতে হবে কয়জন ব্যক্তিকে দুইজন ব্যক্তিকে হিংসা করা জায়েজ রয়েছে একজনের বেশি টাকার মালিক হয়েছে একজনে আমার পাশে একটা বিল্ডিং করেছে তাকে দেখে আমি হিংসা করি তার মতো বিল্ডিং আমি করতে পারি না 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 একজনের দুইটা গাড়ি মালিক হয়েছে তাকে দেখে আমি হিংসা করি জায়েজ নয় গুনাহ গুনাহ আছে না নাই আল্লাহর নবী বলেন কিন্তু দুই ধরনের ব্যক্তিকে হিংসা করা যায় এই দুই শ্রেণীর ব্যক্তি কারা এক নাম্বার আল্লাহর রাসূল বলেন রাজুলুন আল্লামাহুল্লাহুল কুরআন ওই ব্যক্তিকে হিংসা করা যায় যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জ্ঞান দিয়েছে কোরআন শিক্ষা করেছে ফাহুয়া ইয়াতলুহু ওই কোরআন সে তেলাওয়াত করে আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে কোরআনের জ্ঞান দিয়েছে ওই কোরআন থেকে তারা তেলাওয়াত করে দিনে রাতে মানুষকে শেখায় এই কোরআন অনুযায়ী কোরআন হাদিসের কথা মানুষকে বলে কোরআনকে মানুষকে শিক্ষা দেয় এবং নিজে এই অনুযায়ী আমল করে ফাসামিআহু জারুন প্রতিবেশীরা তার কোরআন শুনে ফাকালা শুনে জুনি বলে হাই লাইতানি উতিতা বিসলামা উতিয়া হাই এরকম যদি কোরআনের জ্ঞান আল্লাহ আমাকে দিতেন তাহলে এই বান্দা যে আমল করে এই ধরনের আমল আমিও করতে পারতাম ঠিক না বেঠিক একজন মানুষ কোরআনের হাফেজ তেলাওয়াত করলো অনেক সুন্দর লাগলো আপনার আপনি যদি হিংসা করেন ও আল্লাহ আপনি এরকম যদি হাফেজ আমাকে বানাতেন তাহলে এরকম তার মতো করে সুন্দর সুন্দর তেলাওয়াত করে আমি মানুষকে শোনাতে পারতাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এরকম যারা কোরআনের হাফেজ হয়েছে কোরআন শিখে অন্যকে শেখায় এবং এরকম যদি এরকম ব্যক্তিকে হিংসা করা জায়েজ আছে তাকে হিংসা করা যাবে হিংসা করা মানে তার থেকে দেখে দেখে হাই এই আল্লাহ এই কেমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে আমিও শিখবো আর আমি যদি তার মতো শিখতে পারতাম আমিও এরকম তেলাওয়াত করতে পারতাম এরকম হিংসা করা জায়েজ আছে আল্লাহর নবী বলে দুই ব্যক্তিকে হিংসা করা যায় এক নম্বর হলো যারা কোরআন শিখেছে কোরআনের হাফেজ হয়েছে তাদেরকে হিংসা করা জায়েজ রয়েছে কিসের বেলায় কোরআনের বেলায় শিখার বেলায় আবার অন্য সাইড দিয়ে ওনাদেরকে হিংসা করবেন এরকম না দুই নম্বরে আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান এমন ব্যক্তিকে হিংসা করা যায় আল্লাহ যাদেরকে মাল অধিকারী বানিয়েছে সম্পদের মালিক বানিয়েছে ফাহুয়া ইউনফিকু ফি সাবিলিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার আল্লাহর নবী বলেন
এমন ব্যক্তিকে হিংসা করা জায়েজ রয়েছে যে ব্যক্তিকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, ওই ধন সম্পদ থেকে রাতের বেলায় দিনের বেলায় সব সময় ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে সম্পদ থেকে। আবার এমনও কতগুলো আমাদের দেশে পয়সাওয়ালা আছে, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, কিন্তু গরিব দুঃখী মেহনতি মানুষ তার কাছে ভিক্ষার জন্য গেলে ছাড়াইয়া দেয়, এক টাকাও ভিক্ষা দেয় না। এরকম আছে না নাই? বলেন না ভাই, আছে না নাই? কে হিংসা করা যাবে? যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, ওই ধন সম্পদ থেকে সব সময় আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করে, এবং ওই শ্রেণীর ব্যক্তিকে হিংসা করা জায়েজ রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে, যারা কোরআনুল কারীমকে হিফজ করেছে, কোরআন শরীফ মুখস্থ করেছে, হাফেজ হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজদের জন্য কোরআনুল কারীম সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না? কে সুপারিশ করবে? কোরআন। কার জন্য? হাফেজের জন্য। যে কোরআন মুখস্থ করেছে, হাফেজ হয়েছে, আপনাদের ছেলে সন্তান যারা মাদ্রাসায় দিয়েছেন, হেফজখানায় দিয়েছেন হাফেজ হওয়ার জন্য, আপনারা অত্যন্ত ভাগ্যবান এবং ভাগ্যবতী। আপনাদের সন্তান কিয়ামতের ময়দানে আপনাদের জন্য সুপারিশ করবে। আমি এরপরে বলতেছি, আল্লাহর রাসূল বলে কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের জন্য সুপারিশ করবে। আল্লাহর রাসূল বলেন, আসকালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন। কোরআন এবং সিয়াম, কোরআন এবং রোজা মানুষের জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সাইমু, কিয়ামতের ময়দানে রোজা এসে বলবে, সামনে রমজানুল মুবারক আসতেছে, রমজানের রোজা সকলের জন্য ফরজ না সুন্নত? সবাই বলেন ফরজ না সুন্নত? সবার রাখা রাখবে নি? বলেন লাগবে, কিন্তু যারা রাখবে তাদের জন্য আল্লাহর রাসূল বলেন, ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে কিয়ামতের ময়দানে, রব্বিনি মানাকুতুম ওয়াশ-শারাব বিন-নাহার, ইয়া বারি তাআলা, আপনার এই বান্দাকে রমজান মাস যখন আসতো আমি রোজা তাকে তার জন্য খাবার বৈধ হওয়ার পরেও, শরবত পানীয় বৈধ হওয়ার পরেও আমি রোজা তাকে দিনের বেলায় আহার থেকে বিরত রেখেছি। কি রেখেছি? বলেন, খেতে দেই নাই। আমি রোজা তাকে খেতে দেই নাই, অথচ আমরা এখন চা খাই, নাস্তা খাই, ভাত খাই। আমাদের জন্য এগুলো হালাল না? বলেন না হালাল কিনা? হালাল। অথচ হালাল জিনিস কিয়ামতের ময়দানে রোজা বলবে, আল্লাহ আপনার এই বান্দার জন্য হালাল হওয়া সত্ত্বেও আমি রোজা কিন্তু তাকে বাধা দিয়েছি না খাওয়ার জন্য, আমি খেতে দিই নাই। এরপর বলবে, ফাশাফি'নি ফীহি, ওগো বারি তাআলা আমি আজকে তার জন্য সুপারিশ করতেছি, আপনি দয়া করে আমার সুপারিশ তার জন্য কবুল করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলুল কুরআন, কোরআন বলবে, রব্বি ও বারি তাআলা মানাতুন নাওম বিল-লাইল, আপনার বান্দারা সারাদিন সিয়াম সাধনা করেছে, রোজা রেখে কত কষ্ট করেছে, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে যখন রাহাত এসেছে, আমি কোরআন আপনার এই বান্দাদেরকে ঘুম থেকে বিরত রেখেছি, তাদেরকে ঘুমাতে দেই নাই। তারাবির নামাজের মাধ্যমে আমি কোরআন তাদেরকে ঘুমাইতে দেয় নাই। তারাবির নামাজের মাধ্যমে কেউ তেলাওয়াত করে, আবার কেউ তেলাওয়াত শোনার জন্য মসজিদের মধ্যে সমবেত হয়। ওগো বারি তাআলা আমি কোরআন তাদেরকে ঘুমাতে দেয় নাই, আজকে আমি তাদের জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে তাদের পক্ষে আমি কোরআনের সুপারিশটা কবুল করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে কিয়ামতের ময়দানে
কোরআন সুপারিশ করবে, ঠিক কিনা? কোরআন হাফেজ যারা আছে তাদের জন্য কোরআন কি করবে বলেন না ভাই? তাদের জন্য কি করবে? সুপারিশ করবে। তো কোরআন যাদের জন্য সুপারিশ করবে সেই হাফেজ আমাদের বানানো দরকার আছে না নাই? আপনাদের আমাদের যাদের সন্তান আছে কোরআন হাফেজ বানানোর দরকার আছে না নাই? বলেন না ভাই, আছে না নাই? শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে এটা এমন এক কঠিন ময়দান, কেউ কারো পরিচয় দেবে না। বাবা সন্তানকে পরিচয় দেবে না, মা মেয়েকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। এমন কঠিন একটা ময়দান, মানুষ সবাই হাই হাই করবে, নফসি নফসি বলবে। একমাত্র আমার ওই দিন সর্বপ্রথম সুপারিশ করবে আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশা নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে কাঁদিবে সবে। আরে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে কাঁদিবে সবে। আরে আল্লাহর দরবারে নবী সিজদায় পড়ে। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন। কিয়ামতের ময়দানে নবীরা নফসি নফসি বলবে, আর আমার নবী আপনার নবী আপনার জন্য আমার জন্য আল্লাহর কদমে সিজদায় রত হবে। সুবহানাল্লাহ বলেন। খুশি না বাজার? যাই হোক, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সময় কম, আমি লম্বা আর না করি। তাহলে এখন পেলাম কোরআনের হাফেজদের জন্য কোরআন কি করবে? সুপারিশ করবে। এবার শুনেন, যাদের সন্তান স্কুলে না দিয়া হেফজখানায় ভর্তি করাইছে, আল্লাহ রাসূল বলেন ওই মা বাবার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রাজ মুকুটের ব্যবস্থা করবে, যেই মুকুট দেখে অন্যান্য হাসরবাসীরা আফসোস করবে, আশ্চর্য হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة دوءه أحسن من دوء الشمس। আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন শিখে, ওয়া আমিলা বিমা ফি, ওই কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে, কোরআন শিখার পর হালালকে হারাম জেনে, হারামকে হারাম জেনে এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে। আল্লাহর রাসূল বলেন উলবিসা ওয়ালিদাহু তাজান, ওই হাফেজ কোরআনের বাবাকে, মা বাবাকে কিয়ামতের ময়দানে এমন একটা টুপি পরিধান করে দেওয়া হবে। কি দিবে? টুপি। বলেন না কি দিবে? তাজ। তাজ, এমন একটা তাজ পরিধান করে দেওয়া হবে। দুহু আহসানু মিন দুই শামসি, সূর্য আমাদেরকে দিনের বেলায় আলো দেয়, সূর্যের আলোতে সবাই আলোকিত হয়ে যায়, পুরো পৃথিবী আলোকিত হয়ে যায়, ঠিক না বেটি? এখন সূর্য নাই, সূর্য না থাকার কারণে যেদিকে দেখেন সেদিকে অন্ধকার, ঠিক না? আর যখন রাত যাওয়ার পরে সূর্য আসে, পকপকে একদম আলোকিত হয়ে যায়, সব দিকে যেদিকে তাকান সেদিকে দেখা যায়। কেন? সূর্যের আলোয় আলোকিত হয়, ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলেন ওই হাফেজের মা বাবাকে এমন একটা মুকুট পরিধান করে দেওয়া হবে মাথায়। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
आले सय्यिदिना मौलाना मोहब्बते अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आले सय्यिदिना मैं सजदा करूं या दिल को संभालो मोहम्मद की चौखट नजर आ रही है इसी बेखुदी में कहीं को न जाओ तड़फ कमली वाले की तड़पा रही है अल्लाहुम्मा वअला आलिहि सय्यिदिना मौलाना मुहम्मद। जय हो। কোরআনের হাফেজ যারা হয়েছেন তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন বেশি না কম? বলেন না বেশি না কম? তো এত সম্মান একটু আগে বললাম কোরআনের হাফেজের জন্য সুপারিশ করবে। আবার আপনারা যারা মা বাবা কষ্ট করে মাদ্রাসায় হেফজখানে দিয়েছেন হাফেজ বানিয়েছেন আপনার সন্তান আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না? তা আপনারা চান না আপনার সন্তান কালকে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাক? আমার সন্তান আমার জন্য সুপারিশ করুক, এরকম আমরা চাই না? বলেন না চাই কিনা? তো চাইলে ছেলেকে হাফেজ বানানোর দরকার আছে না নাই? বলেন না দরকার আছে না নাই? শহীদে মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ সুন্নি হেফজখানা ও এতিমখানা আপনাদের নিকটে অবস্থিত। আপনার ছেলে মেয়ে আপনার যদি দূর দূরাজ কোথাও দিতে কষ্ট হয়ে যায় আপনারা এখানে যারা আছেন আপনার ছেলে মেয়েকে তো এখানে ভর্তি করে দিতে পারেন। পারেন কি পারেন না? আপনারা যারা দিয়েছেন আর যারা দেন নাই দিবেন। কেন? যে কোরআন কিয়ামতের ময়দানে সন্তান আমার জন্য সুপারিশ করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজের মা বাবাকে এমন একটা তাজ পরিধান করাই দিবেন যেই তাজ থেকে এমন ভাবে আলো বিচ্ছুরিত হবে পুরা হাসরবাসীরা অবাক হয়ে যাবে, এরা কারা? আল্লাহ এত সম্মান দিয়েছেন, এরা কারা? তখন তাদেরকে বলা হবে এরা হলো ওই সমস্ত মা বাপ যাদের সন্তানকে দুনিয়ার মধ্যে বহু ধরনের শিক্ষা ছিল, কোন শিক্ষিত না বানিয়ে কোরআনে হাফেজ বানিয়েছেন। কোরআনকে কোরআনের মাদ্রাসায় দিয়েছেন, হেফজখানায় দিয়েছেন, হেফজখানায় দিয়ে কোরআনের হাফেজ সন্তানকে বানিয়েছেন এবং কোরআন অনুযায়ী ছেলেকে পরিচালনা করেছেন। ওই সমস্ত হাফেজদের মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এত সম্মান দান করেছেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েদেরকে হাফেজ বানানোর তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আজকের এই অনুষ্ঠান কবুল করুক। বিশেষ করে এই মাদ্রাসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসা থেকে হাজার হাজার হাফেজ আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠান থেকে যেন শিক্ষা দিতে পারে। যিনি পরিচালনা করেন, যারা ওই মাদ্রাসায় উস্তাদ রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক। আর আপনারা যারা ছেলে মেয়েদেরকে দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করে আপনাদের ছেলে মেয়েকে আল্লাহ যেন হাফেজে কোরআন হিসেবে কবুল করুক, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।